নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট 2026 সম্পর্কে। তোমাদের মধ্যে যারা দীর্ঘদিন ধরে পুলিশ ডিপার্টমেন্টে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, আজকে তাদের জন্য এই ভিডিওটা কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো দেখে নেওয়া যাক পুলিশ ডিপার্টমেন্টে আর কোন কোন পোস্টের জন্য নিয়োগ করানো হবে, সব মিলিয়ে কতগুলো শূন্যপদ থাকছে তোমাদের জন্য। এখানে নিয়োগের জন্য কি কি যোগ্যতা লাগবে, তোমাদের বয়স সীমা কি থাকতে হবে, কোন পোস্টের জন্য কত টাকা বেতন থাকছে প্রত্যেক মাসে, এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে এবং তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে এবং আবেদনের লাস্ট ডেটটি কী রয়েছে, এই সমস্ত কিছুই আমি সম্পূর্ণ ডিটেলসে তোমাদের প্রত্যেকেরই সঙ্গে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তোমরা প্রত্যেকেই কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় ক্যান্ডিডেট, চলো এবার তাহলে তোমাদের প্রত্যেককেই আমি পিডিএফটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনে পিডিএফটা দেখতে পাচ্ছ। পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট 2026 সালে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যার অর্গানাইজেশন কেএসপি পুলিশ ডিপার্টমেন্ট। এখানে দেখো কোন পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে। এখানে সিভিল পুলিশ কনস্টেবল, যাকে সংক্ষেপে পিসি বলা হয়, এই পোস্টে নিয়োগ করানো হচ্ছে। অল ওভার ইন্ডিয়ার প্রত্যেকটা জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে, প্রত্যেকটা রাজ্য থেকে আবেদন করতে পারবে, পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। সব মিলিয়ে এখানে 3,991টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে দেখো এবারে সম্পূর্ণ আবেদনটি অনলাইনে করতে হবে। নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতির প্রতিটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। অল ওভার ইন্ডিয়ার মেল এবং ফিমেল প্রত্যেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে যদি নির্দিষ্ট যোগ্যতা তোমার মধ্যে থেকে থাকে। পুলিশ কনস্টেবল পোস্টে আবেদনের জন্য একজন যোগ্য আবেদনকারীর বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে 30 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা আবেদন করতে পারবে পুলিশ কনস্টেবল পোস্টের জন্য। রিজার্ভেশন ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য এখানে বয়সের ছাড় রয়েছে। এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তোমরা এখানে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। তোমরা এখানে 35 বছর বয়স পর্যন্ত আবেদন করবার সুযোগ পাবে। আর ওবিসি যাদের রিভ্যালিডেশন সার্টিফিকেট রয়েছে, তোমরা এখানে আরও অতিরিক্ত 3 বছর বয়সের ছাড় পাবে। তোমরা এখানে 33 বছর বয়স পর্যন্ত তোমাদের আবেদনটি করতে পারবে। 1 জানুয়ারি 2026 অনুযায়ী আবেদনটি করবার আগে অবশ্যই কিন্তু নিজেদের বয়সটা হিসেব করে নিও। এবারে আসা যাক শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গে। পুলিশ কনস্টেবল পদে আবেদন করবার জন্য প্রার্থীদের অবশ্যই যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তুমি যদি ক্লাস 10 পাস করে থাকো, তুমি এখানে আবেদন করতে পারবে। আবার কিছু কিছু ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরাও এখানে আবেদন করতে পারবে এবং উচ্চশিক্ষিত প্রার্থীরা যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে তারাও কিন্তু এখানে আবেদনের যোগ্য। তোমরা জানো পুলিশে চাকরির ক্ষেত্রে কিছু ফিজিক্যাল মেজারমেন্টের প্রয়োজন হয়, মানে শারীরিক যোগ্যতা। পুরুষ প্রার্থীদের জন্য এখানে উচ্চতা থাকতে হবে 167 সেমি, এটা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য। আর বুকের মাপ মানে বুকের ছাতি থাকতে হবে 78 সেমি, সেটা ফুলিয়ে 83 সেমি করতে হবে। মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা থাকতে হবে, যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আছে তাদের 160 সেমি। আর এসসি এসটি এবং ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য কিছুটা হলেও এখানে কিন্তু ছাড় থাকতে পারে। এবার দেখো দৌড়ের পরীক্ষার ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়াগুলো রয়েছে। পুরুষ প্রার্থীদের এখানে 1600 মিটার দৌড় নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ করতে হবে। মহিলা প্রার্থী তোমরা আছো, তোমরা এখানে 800 মিটার দৌড় নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের সম্পূর্ণ করতে হবে। এবার তোমরা জেনে নাও এখানে নির্বাচন প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস কি থাকছে। নিয়োগ প্রক্রিয়াটি সাধারণত কয়েকটি ধাপে সম্পূর্ণ হবে। প্রত্যেকটা স্টেপ আমি তোমাদেরকে বলে দিচ্ছি।
নাম্বার 1, সবার প্রথমে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা হবে। প্রিলিমিনারি লিখিত পরীক্ষার জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রতিটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওটির নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। তারপর দেখো, শারীরিক মাপঝোপ পরীক্ষা হবে, যাকে পিএমটি বলা হয়। শারীরিক মাপঝোপ পরীক্ষার পর তোমাদের শারীরিক সক্ষমতা পরীক্ষা হবে, যাকে পিইটি বলা হয়। তারপর হবে মেন লিখিত পরীক্ষা। মেন লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বইগুলো ট্যাগ করে দিলাম। প্রতিটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওটির নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। তারপর তোমাদের প্রতিটা অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে এবং সব শেষে তোমাদের মেডিকেল টেস্ট নেওয়া হবে। সব ধাপগুলো যদি সফলভাবে তোমরা উত্তীর্ণ হয়ে যাও, তাহলে ফাইনাল মেরিট লিস্ট যখন প্রকাশিত হবে, সেই মেরিট লিস্টে কিন্তু তোমার নাম থাকবে। মেন এক্সাম এবং প্রিলিমিনারি এক্সামে যে সমস্ত পরীক্ষার সিলেবাস থাকছে একবার বলে দিচ্ছি। এই সাবজেক্টগুলোই ভালো করে বাড়িতে পড়বে। সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, ভারতীয় সংবিধান, গণিত, রিজনিং এবং কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা পরীক্ষার জন্য এখন থেকে প্রস্তুতি আরম্ভ করে দাও। এই বিষয়গুলো কিন্তু খুব ভালো করে তোমরা পড়ো, কারণ এই বিষয়গুলো থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। পুলিশ কনস্টেবল পোস্টে তোমরা যারা চাকরি পাবে, প্রত্যেক মাসে 22,000 টাকা থেকে 58,000 টাকা পর্যন্ত তোমাদের বেতন থাকবে। আর এছাড়াও ডিএ, এইচআরএ, মেডিকেল, অন্যান্য সরকারি সুযোগ সুবিধাগুলোও কিন্তু তোমাদের স্যালারির সাথে প্রত্যেক মাসে অ্যাড হবে। এবার তোমরা দেখে নাও, পুলিশ কনস্টেবল পোস্টে তোমরা যারা আবেদন করতে চাও, কোন অফিসিয়াল ওয়েবসাইটগুলো থেকে তোমরা আবেদন করতে পারবে। এখানে নাম্বার 1 যে অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, যাকে সংক্ষেপে WBPRB বলা হয়। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে নাম্বার 2 যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে WBPRB অ্যাপ্লাই অনলাইন পোর্টাল। এখান থেকেও তোমরা আবেদন করতে পারবে কনস্টেবল, লেডি কনস্টেবল, এসআই ইত্যাদি পদের জন্য। সম্পূর্ণ আবেদনটি কিন্তু তোমাদের প্রত্যেককে অফলাইনে নয়, অনলাইনে করতে হবে। এখানে তৃতীয় যে অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং লিখিত পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ডও ডাউনলোড করতে পারবে। এখানে তোমরা কিভাবে আবেদন করবে, আবেদন করবার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখে নাও। WBPRBর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করতে হবে এবং অ্যাপ্লাই অনলাইন পোর্টালে তোমাদের যেতে হবে। নতুন প্রার্থী হলে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করতে হবে। ওটিপি ভেরিফাইয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হবে। লগ ইন করে তোমাদের আবেদন ফর্ম কিন্তু সঠিকভাবে ফিল আপ করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টগুলো এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদন মূল্য জমা করতে হবে এবং আবেদন ফর্মটি ফাইনাল সাবমিট করে দিয়ে 1 কপি প্রিন্ট আউট বার করে অবশ্যই নিজেদের কাছে রাখতে হবে, কারণ তোমরা যদি ইন্টারভিউ সুযোগ পাও, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু তোমাদের আবেদনের যে প্রিন্ট আউট সেটা লাগবে। এবার তোমরা দেখে নাও এখানে কবে থেকে আবেদন শুরু হচ্ছে। এখানে কিন্তু 8ই জুন 2026 থেকে অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এবার এই সম্পূর্ণ আবেদনটি অফলাইনে নয়, অনলাইনেই করতে হবে। আর 3 জুলাই 2026 পর্যন্ত লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট আছো, প্রত্যেকে অবশ্যই নির্ধারিত সময়ের আগে এখানে আবেদন করে দিও, কারণ এটা তোমাদের জন্য একটা দারুণ অপরচুনিটি বলতে পারো। এরকম সুযোগ কিন্তু বারবার আসবে না। দেখো, লিখিত এক্সামের জন্য কিন্তু ডেট পাবলিশ হয়ে গেছে। 2রা আগস্ট 2026 তোমাদের লিখিত এক্সাম অর্থাৎ রিটেন এক্সাম হবে। লিখিত এক্সামের অ্যাডমিট কার্ড কবে থেকে তোমরা ডাউনলোড করতে পারবে, তার জন্য তোমাদের কিন্তু নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করতে হবে। আর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে তোমরা প্রত্যেকটা আপডেট কিন্তু সেখান থেকেই পেয়ে যাবে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।